কই গো, এক গ্লাস পানি দাও তো। কি গো, তুমি ওইভাবে তাকাচ্ছ কেনে? কেন তাকাচ্ছে বুঝতে পারছো না নাকি? সারা মাঠ ঘুরে ঘুরে এসে পায়ে এক গাদা ধুলো নিয়ে ঘরে উঠে পড়ছে। এক গাদা ধুলো কই, পায়ে তো চটি ছিল। চটি থাকলে পায়ে ধুলো হয় না নাকি? ঘর মুছতে মুছতে আমার জান খাটা হয়ে যায়। নিজেরা তো নোংরা করে আরাম পেয়ে যায়, যে পরিষ্কার করে সেই জানে। আচ্ছা ঠিক আছে, এখনই পা ধুয়ে আসছি। একটু পানি দাও না, খেয়েই পাটা ধুইতে যাব। না না, পা ধুয়ে এসেই খাবো। ভালো করে পরিষ্কার করে আসছি। হ্যাঁ, এই গোবর তুমি এখন কলতলায় দেবা? তাহলে না ধুয়ে ঘরে উঠবো? ওভাবে তাকাইও না, খুব ভয় লাগছে। চুপ করো তুমি, এক্ষুনি ঘাটে গিয়ে গা ধুয়ে আসবা। এই ঠান্ডাতে আমি এখন ঘাটে গা ধুইতে যাবো? তুই এই নোংরাকে ঘরে উঠবা নাকি? চটিতে গোবর লেগেছে, চটিটা ধুইলেই তো হয়ে যাবে। ওসব আমি কিছু জানিনি, আমার দেখি গা ঘিনঘিন করছে। তুমি ঘরে উঠতে চাইলে তাড়াতাড়ি গা ধুয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কেন, তুমি তো বললা গা ধুয়ে আসতে, তাই গা ধুইতে যাচ্ছি। গা ধুয়ে এসে আবার গোবরে হাত দেবা নাকি? না তাহলে এই গোবরগুলোকে পরিষ্কার করবে আমি? না না, আমি পরিষ্কার করে দিছি। কি হলো, আবার কোথায় যাচ্ছ? এইগুলো পরিষ্কার করতে পানি লাগবে না? তাই বলে নোংরা পায়ে কলতলায় যাবা? এই করো না, ওই করো না, আরে করবোটা কি? যেদিন থেকে এই বাড়িতে এসছে সেদিন থেকে আমার জান জীবন জ্বলিয়ে দিল। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো যে? তুমি বলো কি করব? তুমি এখানেই দাঁড়াও, আমি পানি আর ঝাঁটা এনে দিচ্ছি, পরিষ্কার করে গা ধুতে যাবা। খাওয়ার লেগে এক গ্লাস পানি চানো, তাই এনে দিতে পারলো না। আর গোবর ধোয়ার লেগে এক বালতি পানি এনে দিছি। কিছু বললা? না না, কিরে রহন, এই ঠান্ডাতে এখন গা ধুছি? সারাদিন সময় পাসনি নাকি? না রে ভাই, গোবরে পা দিয়েছিল বলি বউয়ে জোর করে গা ধুয়ে নিল। এই ঠান্ডা তুই গোবরে পা দিয়েছিলি বলে গা ধুলি? হ্যাঁ রে ভাই, তোর ভাবি একদমই নোংরা সহ্য করতে পারে না। ও, ভাবি খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাকি? আর বলিস নি, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো পারা যেত, ও তো মহাসচিব ভাই। সুচি ভাই মানে? যারা অকারণে বারবার মনে করে তাদের শরীর বাড়িঘর সব নোংরা হয়ে যাচ্ছে, সব কিছু অতিরিক্ত পরিষ্কার করে, তাদেরকে সূচিবাই বলে। ও, কিন্তু যাই বলিস ভাই, ভাবির মনটা কিন্তু অনেক ভালো। সংসার তো আমি করি, আমি জানি। কই গো, আসো, ভাত খোলা হয়ে গেছে। আসছি আসছি।
রান্না ভালো হয়েছে তো? তোমার হাতের রান্না তো ভালোই হয়। সে তো ভালো হবেই, মাংস শাকসবজি সব পরিবার করে ধুইছি। কুড়ি বার ধুইছো? না ধুলে পরিষ্কার হবে নাকি? সবার সামনে কত ভালোবেসে বউকে খাইয়ে দেয়, আর তুমি আমাকে কখনো খাইয়ে দাও না। লাও, আমার কাছেও খাও। তুমি সাবান দিয়ে হাত ধুইছো তো? একটু আগেই তো গা ধুয়ে আসনো, হাত তো ধোয়াই আছে। তার মানে তুমি সাবান দিয়ে হাত দাওনি? ছি, কত নোংরা জীবাণু লেগে আছে এই হাতে। আমার হাত সত্যি পরিষ্কার আছে, গা ধোয়ার সময় ভালো করে ধুইছি। তুমি রাগ করো না প্লিজ। সত্যি ভালো করে হাত ধুইছো তো? আচ্ছা, সন্ধ্যাবেলায় গা ধুইছি তো, তাই একটু ঠান্ডা লেগে গেছে। ভাল লাগে না, সব নোংরা করে দিল। ছি। শালার হাঁচি ওঠার টাইম পেল না, এখন সারের ঠান্ডাতে কিভাবে দেখবো? যত সবইতেছ। ভালো আছি ভাই। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। বাড়ি থেকে আসছি নাকি? না না, ছেলেটা কতদিন ধরে একদম খেতে পাচ্ছে না, মুখখানা একবারে শুকিয়ে গেছে, তাই ডাক্তার দেখাতে এসেছিল। ও, এইখান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি না ঘর পানে যাবি? হ্যাঁ হ্যাঁ, চ। মায়া, কি হলো রে, এত জোরে চিৎকার করছিস কেন? অনেক দূর থেকে আসলি তো, হাত পাটা ধুই ঘরে ওঠ। ভালো করে বললে হয়, এত চিৎকার করার কি আছে? ভাই আসলো না কেন? জানিস না নাকি, কোথাও গেলে টাকা খরচ হবে বলে একদম বাড়ি থেকে বের হয় না। তাই ভাই যা গিফটি এইখানে রাখো। তুমি একটু বাইরে এসো। এইখানেই বলো না। কেন, তোমার পানায় নাকি? বাইরে আসা হয়েছে না? হ্যাঁ বোন তো রাখা, আমি একটু বাড়ি থেকে আসছি। কি হয়েছে বলো? যদি একটা কাপড়ও বিছানায় পড়ে, এখন কিছু বলবো না, বুবুরা যাক, তারপর তোমার হবে। বিছানে নোংরা হবে কি জানিনি, কিন্তু এর বই কখন না আমার প্যান্টটাই নোংরা হয়ে যায়। লল চিল্লাছি কেন? তুমি চিল্লাছো, সেটা নামও চিল্লাছে। আমি তো তোকে হঠাৎ দেখে চিল্লাছি, এখানে দাঁড়িয়ে কেন তুই? মা বললো বিছানায় খাবার পড়তে পারে, তাই একটা গামছা দিতে বললো। ও, ওইখানে গামছা আছে, লিজা। অমন দাঁত বের করে হে হে করছো কেন? তোমার বিছানায় আর নোংরা হবে না। নোংরা হবে না মানে? মানেটা ঘরে গেলেই দেখতে পাবা। দাও চাটা লিজাই। থাক, কখন চায়ের মধ্যে হাঁচি তুলে চাটাই নোংরা করে দিবা। ঠিক আছে, তুমি লি চলো।
বলেছিল না তোমার বিছানায় নোংরা হবে না? ওটা আমার গামছা, ওটা দিয়ে আমি মুখ হাত সব মুছি। সাথে তুমি একটা মিষ্টি খাও। আমি পরে খাবো বাবু, আপনারা খান। মামি আমার হাতে একটা খান। না না, তুমিই খাও। আরে ভালোবেসে যখন দিছে একটা খাও না। আপনারা খান বাবু, আমি একটু আসছি। রোহন, ভাবিকে সাথে করলে আমাদের বাড়ি একদিন বেড়াতে যাস। আসি তাহলে। হে, সাবধানে যান বাবু, আবার আসেন বেড়াতে। আজকের দিনটা থেকে গেলে হয়তো না। মা, মামা এত করে বলছে, আজকে দিনটা ঠিক গেলে হয় না? না বাবু, তোমার আব্বু বাড়িতে একা আছে। আমরা বাড়ি না গেলে তোমার আব্বু কি খাবে? আব্বুকে না লেগে দেখলাম। চলো চলো, মা বলছে না আব্বা একা আছে, অন্য সময় তোমরা সবাই এসে থাকবা। কি হয়েছে? এরকম ভাবে তাকাইছো কেনে? আমি সারাদিন কষ্ট করে ঘর মুছি আর উনি নোংরা করতে ব্যস্ত থাকি। রোহন, বাড়িতে আছি ভাই। তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না। গায়ে একটু ধুলো লেগে গেছিল তো, সেটাই তোর ভাবে ঝেড়ে দিছে। হো, আজকে আমার ছেলের জন্মদিন, ভাবি গেলি সন্ধ্যাবেলায় চলে আসিস। বয়স কত হলো তোমার ছেলের? 4 বছর ভাবি। হো, অবশ্যই আসবা ভাবি, আমি এখন আসি, অনেক কাজ পড়ে আছে। আমি যাব না। কেন যাবে না কেন? ওইখানে গিয়ে যদি জামা কাপড়ে দাগ লেগে যায় তখন আবার তুমি আমাকে বইকবা। আমি যাব না। তোমাকে যেতে হবে মানে যেতে হবে। আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি বদলাও তাহলেই আমি তোমার সাথে যাব, না হলে আমি কোথাও যাব না। আমি কি এতই খারাপ যে আমাকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না? ঠিক আছে, আমি আজ থেকেই বদলে যাব। সত্যি বলছো তো? হ্যাঁ। আমার শোনাবো, চলো।